পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। দিনরাত পরিশ্রম করে ফলানো ধান বেশিরভাগই ভেজা। অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ফসল গ্রামীণ সড়কে শুকিয়ে ঘরে তুলছে কৃষক। তবে ভেজা থাকায় গুণগত মান নষ্ট হচ্ছে অনেক ক্ষেত্রেই। এই চিত্র সুনামগঞ্জের ছোট বড় 137 হাওরের। ধান গের আইয়া নষ্ট হয়েছে, খালো গেছে। সরকার যদি দিয়া টাকা 1400 টাকা মন, ওখানে আমাদেরকে 800 700 এইভাবে দাঁড় হয়। আমরা তো পাই না মিলতে ধান কাটতে পারি না, পানি লয়ে গেছে গাঙ্গে ডুবাইয়া। এনজিও, ব্যাংক ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বিপাকে আছেন হাওরের বেশিরভাগ কৃষক। ঋণের ভাবে তো অনেক পড়ছে গিয়া। এখন যদি আমরা ব্যাংক থেকে সরকারের লোন দিত গিয়া, বিনা সুদে টাকা পাইতাম, তাহলে তো গিয়া আমরা জান বাঁচতো। কিশোরগঞ্জে উৎপাদন খরচ মেটাতে কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন বহু কৃষক। এমনকি সরকারি খাদ্য গুদামেও পাচ্ছেন না বিক্রির সুযোগ। 1 একর জমি কাটলে কমপক্ষ 15-20 জন লেবার লাগে, এতে করে তো আমাদের ফর্তা হয় না। আমরা সাধারণ এরা যদি বিবেকের ভিত্তি করে দেয় তাহলে আপনার বলার আর কিছু নেই। না মৌলভীবাজারের অনেক স্থানে পচে যাওয়া ধানই ঘরে তুলছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 4,500 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত 26,000 কৃষক। এবার যারা ক্ষেত করছি সবই আমরা পানির চলে গেছে। এখন আমরা কিছু কিছু ক্ষেত কাটছিলাম যে আনলাম ভসা তো চাই না, সেইরাম যে চেষ্টা করলাম কিছু তোলা যায়। হাওরে নতুন করে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে কৃষি বিভাগ। তানজিল হাসনাত, সময় সংবাদ।